গ্রামের বাড়ির পুকুরেতে মাছ ধরার মজাই আলাদা। আমার একটা ছোট পুকুর আছে, সেই পুকুরটা পিচার জন্য একটা অনেক বড় মেশিন বসিয়ে দিলাম। তো মেশিন বসানো শেষ হয়ে গেছে, এখন আমার বন্ধুকে বললাম মেশিনটাকে স্টার্ট দিতে। ও মা, দুইটা গুরান দিতে দেয়া যায় মেশিন স্টার্ট লয়ে ফেলছে। মেশিনটা দেয়া যায় অনেক ভালোই, কিন্তু পানি তো সেই লেভেলের দিতেছে। তো পানি দেওয়ার সাথে সাথে দেখলাম অনেক মানুষ ভিড় করে ফেলছে। দেখতেছি পানিটা অনেক ভালোভাবে স্পিডে বার হইতাছে। যেভাবে মেশিনে পানি দিতেছে মনে হয় কি আমার পুকুর 2 মিনিটে পিছা ফেলবো। আর পিছ তুই না তাহলে কি তো করবো, আমার পুকুরটা তো অনেক ছোট, 2 মিনিটও লাগবো না। আর দেখতে দেখতে পুকুরের পানিটা অনেক শুকিয়ে গেছে। আমার বড় ভাইকে বললাম পুকুরের পানি শুকিয়ে গেছে, এখন মেশিনটা বন্ধ করে দাও। মেশিন বন্ধ করার সাথে সাথে মাছ ধরার জন্য রেডি হয়ে গেলাম। দেখলাম যে আরো একটু পানি রয়েছে, পানির মধ্যেও দেখা যায় মাছ ধরা যাইবো। তার সাথে দেখা যায় অনেক মানুষ ভিড় করে ফেলছে মাছ দেখার জন্য। ছোট একটা আমার পুকুর, আর এই পুকুরে কি মাছ আছে নিজেও সেটা আমি জানি না। আর এই ছোট পুকুরেতে মাছ কতটুক আছে সেটা দেখার জন্য অনেক মানুষ ভিড় করে ফেলছে। কিন্তু এই পুকুরে একটা সমস্যা, অনেক কুচুরিপানা রয়েছে। সেই কুচুরিপানাগুলো এখন আমরা সাফ করতেছি। অনেক কষ্ট হইতাছে কুচুরিপানা সাফ করার জন্য। আর করতে করতে দেখা যায় অর্ধেক সাফ করে ফেলছি। তারপরে মাঝামাঝি যায় দেখি অনেকটা পানির জন্য আর কুচুরিপানা সাফ করা যায় না। তো এখন আমি আমার বড় ভাইকে বললাম, বড় ভাই এখন একটা বাঁধ দাও, আর বাঁধ দেওয়ার পরে এখান থেকে পানিটা পিছে ফেলে দাও অন্য জায়গায়, তাহলে মনে হয় পুল মাছটা আমরা ধরতে পারবো। আর বড় ভাইয়ের যে স্পিডে পানি পিছতেছে মনে হয় কি নিজেই একটা মেশিন হয়ে গেছে। যা, আমার অনেক ভালোই লাগতেছে, তেল ছাড়া মেশিন চলতেছে। অবশেষে অনেক কষ্টের পরে পানি পিছা শেষ হয়ে গেছে, এখন আমরা পুকুরেতে মাছ ধরা শুরু করলাম। আর এইদিকে দেখলাম অনেক মানুষ ভিড় করে ফেলছে পুকুরেতে মাছ দেখার জন্য। আমার ছোট একটা পুকুর, আর এই পুকুরে কি আর মাছ থাকবে, এক তরারির বুঝ হইলেই পুকুর থেকে উঠে যাবো। কিন্তু এইদিকে দেখা যায় অনেক মানুষ ভিড় করে ফেলছে আমার পুকুরের মাছ দেখার জন্য। আমার পুকুরে মাছ কম হয়েছে তাতে কোনো আফসোস নাই, আর আমার ছোট একটা পুকুরের মাছ দেখার জন্য অনেক মানুষ ভিড় করে ফেলছে, এটার জন্য আমি আনন্দিত ভাই। আসলে আজকে বুঝতে পারলাম গ্রামের পুকুরেতে মাছ ধরার মজাই আলাদা। কারণ আমার ছোট একটা পুকুর, আর এই পুকুরটা পিচার সাথে সাথে দেখলাম অনেক মানুষ ভিড় করে ফেলছে পুকুরের মাছ দেখার জন্য। আর কাদার মাঝে মাছ ধরতে আমার খুব ভয় লাগে, যদি একবার শিং মাছে গালা মারে তাহলে কি যে ব্যথা, এটা যে খাইছে সে বুঝতে পারে। আমার ছোট একটা পুকুর, আর এই পুকুরে কি আর মাছ হইব, এক তরারির বুঝ হইব মনে হয়, এটা এক বেলায় খাইতে পারমু। বেশি মাছ হয় নাই, কারণ পুকুরটা হইছে অনেক ছোট, বাড়ির সামনে এই ছোট একটা পুকুর। অবশেষে অনেক কষ্টের পর পুকুরেতে মাছ ধরা শেষ করে ফেললাম। এখন দেখবো আমার পুকুরে কতটুক মাছ হয়েছে। এই যে দেখেন আমার ড্যাগের ভিতরে কতলি মাছ আছে, খুবই অল্প মাছ, বেশি মাছ হয় নাই, কারণ পুকুরটা অনেক ছোট। এখন আমরা পুকুর থেকে উঠে যাবো। এই যে দেখেন এখন আমরা বালতির ভিতরে মাছগুলো নিয়ে নিলাম, কারণ আমরা এখন উঠে যাব। পানি ছেড়ে দিলাম এই পুকুরের, মানে অন্য জায়গায় পানিটা রাখছিলাম সেই পানিটা আমার পুকুরে ছেড়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন। আর গ্রামে পুকুর পিছলে দেখবেন অনেক মানুষে ভিড় করে ফেলছে মাছ দেখার জন্য, এই ফিলিংসটা আমার অনেক অনেক ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নতুন কোনো ভিডিওতে দেখা হবে আবারও।